এখন একটি বংশ আরো আছে জোহানি লিখিত, মদিনার কাছাকাছি তারা বসবাস করতো। জোহাইনা বংশের এক মহিলা জাআত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। ফাকালাত, বলেন, ইন্না উম্মি নাযারাত আন তাহুজ্জা, আমার আম্মা মান্নত করেছে সে হজ করবে, আল্লাহ তোমার জন্য একটি হজ করো। হয়তো ফরজ হজ আগে আদায় করেছে, তারপরে এটি মান্নতের হজ, সেটাও ফরজ হয়ে গেছে, কারণ সে নিজের ওপর নিজেই চাপিয়ে নিয়েছে। মান্নত করে নিলে তা ফরজ হয়ে যায় পুরা করা। বলছেন যে আমার আম্মা মান্নত করেছে হজ গা, ফালাম তাহুজ্জা হাত্তা মাতা, কিন্তু হজ এই পুরা করার আগে তার ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে। আফা আহুজ্জ আনহা, তাহলে তার পক্ষ থেকে আমি কি এই বদল হজ করে নেব মান্নতের? কালা নাম, রাসূলুল্লাহ বলে হ্যাঁ, তার বদল হজ করে, হুজ্জি আনহা, তার পক্ষ থেকে তুমি হজ করে নাও। আর আইতে, আচ্ছা বলো, লাউকানা আলা উম্মিকি দাইনুন, তোমার আম্মার ওপর যদি ঋণ থাকতো, কেউ পাবে তোমার আম্মার কাছে টাকা 1000 2000 টাকা পাবে, আকুনতে কাজিয়াতান, তাহলে সেই ঋণ কি তুমি পরিশোধ করতে না? ইকদুল্লাহ, আল্লাহর ঋণ তুমি পরিশোধ করো। ফাল্লাহু আহাক্কু বিল ওয়াফা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ঋণ পরিশোধ করা বেশি হক রাখে। মানুষ যদি কেউ টাকা পেতো আর বলতো তোমার আম্মার কাছে আমি এত টাকা পাবো, তোমার আব্বার কাছে এত টাকা পাবো, তুমি পরিশোধ করতে? আরে আল্লাহ পাকের হক রয়েছে, সে মানত করেছে যে আমি হজ করবো আল্লাহ তোমার জন্য, আর সে হজ করতে পারেনি, সে হজ পুরা করো। বুখারী শরীফের হাদিস।